আমার এই ছোট রান্নাঘরের মধ্যে আজ একটা উনুন বানাবো। আগের দিনের ভিডিওতে তোমাদের জিজ্ঞেস করেছিলাম উনুনটা ওই তাকের কাছে বানাবো না ওই জানলার কাছে বানাবো। তোমরা সবাই বলেছো জানলার কাছে বানালে নাকি ভালো লাগবে। তোমরা বলবে আর আমি বানাবো না, তাই আবার হয়? তো তোমাদের কথা মতোই আমি উনুনটা জানলার কাছেই বানাবো। তার আগে যেই সব জায়গাগুলো একটু ফেটে গেছে সেই সব জায়গাগুলোতে আগে ঠিক করে নিই। জানো তো, আগের দিন ওই বাবার কথা মতো তাকগুলোতে কাদার উপরও কাপড় দেওয়াতে না ভালোই কাজ হয়েছে। দেখো, যেই জায়গায় কাপড় দিয়েছিলাম সেই জায়গাগুলো কিন্তু আর ফাটেনি। তো এবার যেই জায়গায় উনুনটা বানাবো সেই জায়গায় মাটিটা একটু তুলে নিলাম। জানো, এই উনুনটার আগেও আমি একটা উনুন বানিয়েছিলাম, হয়তো তোমরা দেখেও থাকবে। এই পুচকে পুচকে জিনিসগুলো বানাতে ও দেখতে কি যে ভালো লাগে কি বলবো। ভাবছি আগের বানানো উনুনটাও এখানে নিয়ে আসবো। এই উনুনটাও একটু ভালো করেই বানাচ্ছি, কারণ এখানে আমি রান্নাও করব। আপাতত আমার উনুন বানানো কমপ্লিট, আর রান্নাঘরে যে প্রয়োজনীয় কাপড়গুলো রাখার জন্য একটা ব্যবস্থাও করে নিলাম। তোমরা কিন্তু ঠিকই বলেছিলে, দুটো জানলাতে কিন্তু রান্নাঘরের একদম লুকটাই পাল্টে গেছে। আচ্ছা, আর কি করলে রান্নাঘরটা আরো সুন্দর লাগবে? আগেকার দিনে যেমন মাটির ঘরে আলপনা দেওয়া থাকতো বা ঘরগুলো সুন্দর রং করা থাকতো, তেমন করলে কেমন হয় বলো তো? তোমরা কি এই ঘরটা সাজানো দেখতে চাও? তোমরা যেমন ভাবে বলবে তেমন ভাবেই রান্নাঘরটি সাজাবো। তো আজকের মতো টাটা।